খবর শশীর বাবা মার জন্য কত বড় আঘাত হবে সেটা বুঝতে পারছিস? ওইরকম একটা ছেলের বাবা মা হলে তো এরকম আঘাত পেতেই হবে। তুমি মন দিয়ে কাজ করেছো বলেই তোমার দ্রুত উন্নতি হচ্ছে, প্রমোশন পেতে যাচ্ছ। স্যার, আপনার কেন মনে হচ্ছে এই ঘটনায় কোনো ঝামেলা আছে? রুমির চোখের কারণে। চোখ? সত্যের পথে চললে পৃথিবী আমার সাথে অন্যায় করে, আর অন্যায়ের পথে চললে আমার পৃথিবী, আমার পরিবার আমার কাছ থেকে দূরে সরে যায়। রুমি কোথায়? রুমি আসেনি? আসছে বাবা, আপনি বসেন। ও বসো 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 বাবা। অফিসে কি খুব প্রেসার যাচ্ছে? জি, একটু। হ্যাঁ, তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে, চোখ মুখ কেমন ফুলে আছে। আসলে অফিস তো কাজেরই জায়গা, তুমি মন দিয়ে কাজ করেছো বলেই তোমার দ্রুত উন্নতি হচ্ছে, প্রমোশন পেতে যাচ্ছ। তোমার মা অবশ্য কথাটা বলে ঠিক করেনি। আসগর ভাই আমাকে বলেছিলেন কথাটা গোপন করতে। বোঝই তো মায়ের মন। জি, কোনো সমস্যা নেই বাবা, আমি ম্যানেজ করে নেব। এখন নাস্তাটা করে নে ভাইয়া। হ্যাঁ, নাস্তাটা করে নাও। ছবিটা দেখেছিস? রুমির মাইটা নিয়ে রাতে কথা বলবো, ওর অফিসে দেরি হয়ে যাবে। এনে ভাইয়া তোর দুপুরে লাঞ্চ। কাল রাতে তোর বাবা এটা তোর জন্য কিনে এনেছে, তো বাইরে খেয়ে খেয়ে শরীরটা খারাপ হয়ে গেছে। আমাদের অফিসে তো সবার একসাথে ক্যান্টিনে খাওয়ার নিয়ম। তাই নাকি? ও, তাহলে তো আমি মনে হয় একটু ভুলই করে ফেললাম, তোমার কাছ থেকে আগে জেনে নেওয়া দরকার ছিল। না বাবা, তোমার মা এত কষ্ট করে সকালে রান্না করলেন, একদিন নিয়ে গেলে কি খুব সমস্যা হবে বাবা? না বাবা, কোনো সমস্যা নেই, ম্যানেজ করে নেব। ঠিক আছে। তাড়াতাড়ি কর, কি হয়েছে? আর লেট হয়ে গেছে না? কোথায়? আমরা দেরি করে ফেলেছি বর্ষা। উনি নিশ্চয়ই আমাদেরকে না পেয়ে আবার ফিরে গেছেন। হ্যাঁ, I love you. আপনি আপনি এসেছেন? টাকা আর এত সুন্দর মাইয়া পাইলে এই লাভলু না আইয়া থাকতে পারে? এই লোক তোর বয়ফ্রেন্ড হবে? টাকা পাইলে আমি আপনারও বয়ফ্রেন্ড হইতে পারি ম্যাডাম।
আজকেই বাড়ি ফিরে বাবাকে ভাই 5টা টাকা দেবেন? টাকা দিয়ে কি করবি? খাবো। খিদে পেয়েছে? জি। বস। ম্যাডাম, আরে দাঁড়ান 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 দাঁড়ান। আপনাকে না আসতে মানা করেছি। বুঝছি তো। আচ্ছা 2 লাখ টাকা দেওয়ার কোনো দরকার নাই, আপনারা 1.5 লাখ টাকাই দেন। 1 লাখ অন্তত দেন। লাবলু ওদের কাছে টাকা চাচ্ছে কেন? তাহলে কি মেঘ? বুঝছি, তা হইব না। ঠিক আছে, আপনি 50,000ই দেন। এই যে, এই তাকান, আপনার লজ্জা করে না? আমার আব্বুর পিঠে ছুরি মেরে আপনি এখানে বসে বসে রবিন হুড সেজেছেন। চুপ কর না, কি বলছিস? কেন চুপ করবো কেন? তুই না খুব বলতি তো রুমি ভাই এই, তো রুমি ভাই সেই। একটু দেখ, এখন দেখ না, একটু আসল চেহারাটা দেখ। যে থালায় খেয়েছে সেখানেই ফটো করেছে, বেমান কোথাকার। এই বিষয়ে আপু যা করে করেছে তো, এখন কেন এসব নিয়ে কথা বলছিস? কেন বলবো না? তুই একটু আগে ওই লাবলুকে দেখিয়ে বললি না সে একটা গুন্ডা, সে একটা খারাপ লোক। একটা কথা বলি মনে রাখিস, ওই লাবলুও তোর এই রুমি ভাইয়ের মতো কুকুরের লেজ না। ওর বাবার কত সুনাম এই এলাকাতে, আর ও কি করেছে? রাখতে পেরেছে কোনো সম্মান? পারেন। চল আপু, ক্লাস দেরি হয়ে যাচ্ছে। রুমি ভাই কিছু মনে করবেন না। আপু চুপ। এই বেমানটাকে বলে দে আমার বাবার মনে কষ্ট দিয়ে সে কখনো সুখী হতে পারবে না। এই যে রাখেন রাখেন রাখেন। মানে একজন সামনে থেকে যায় তো আরেকজন চলে আসে। ওকে কিছু বলিস না আপু। এসে গেছে, ভালোই হলো। সোমা আপুর খবরটা এখনই জানানো যাবে। কেমন আছিস শশী? খুব ভালো আছি। চল ভিতরে চল। যাব, তার আগে তোকে একটা জিনিস দেখাচ্ছি। কি? আরে বাবা দেখাচ্ছি, একটু সময় তো দে। দেখ, সুন্দর না? খুব সুন্দর। কি? কাল রাতে এনার সাথে ভাইয়া বিয়ের কথা ফাইনাল হয়েছে। কাল রাতে? কেন? ভাইয়ের বিয়ে কখন ঠিক করবে সে বিষয়ে কি তোদের অনুমতি লাগবে? আমি কি এমন কিছু বলেছি? না মানে ভাইয়া তো তোদের কোম্পানিতে জব করে, তাই বলছিলাম। তুই কয়েকদিন যাবত আমার সাথে খুব রাফ বিহেভ করছিস শশী, কিন্তু একবারও বলছিস না আমার দোষটা কি। রাফ বিহেভ? আমি? তা আবার তোর সাথে? আমার এত সাহসই নেই। আমার উপর রাগ করে তোরা যদি আবার ভাইয়ের চাকরিটা নট করে দিস তাহলে আমাদের কি হবে? চল চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কাজের সময় ফোনটা না দিলে কেমন করে হবে? সেদিন রুমি কখন এসেছিল অফিসে? সত্য আর গোপন নেই আরমান সাহেব, তাই চুপ করে থেকে আর কোনো লাভ হবে না। স্যার রিপোর্টিং বস নির্দেশ দিলে আমাদের কি করার থাকে স্যার? তাই বলে এত বড় একটা অন্যায় হতে দিবেন আপনারা? কার চাকরি করেন আপনারা? রিপোর্টিং বসের নাকি কোম্পানির? এবারের মতো আমাদের ক্ষমা করে দিন স্যার। সেই ডিসিশন নেবার ক্ষমতা আমার নেই।
যা করার এমডি স্যারই করবেন। রেজনা, আমি বেরোচ্ছি, দরজা বন্ধ করে দিয়ে যাও। একটা সুখবর আছে। তাই নাকি? আলতাবাবু ফোন করেছিলেন, হ্যাঁ। রুমির ছবি নাকি সুমা খুবই পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের রুমিকে দেখে কেউ পছন্দ না করে পারবেই না। বুবু জানতে চাইছিলেন রুমি শুক্রবারে সুমার সাথে দেখা করতে পারবে কিনা। এটা তো আমার ডিপার্টমেন্ট না, এটা জানার দায়িত্ব শশীর। আজ ফিরলে ওকে আমি রুমির সাথে কথা বলতে বলবো। বলো, সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত রুমিকে যেন না ছাড়ে। তাই বলে তুই সবকিছু চুপচাপ মেনে নিবি? তখন আমার আর কি করার আছে? সব প্রমাণ তো আমার বিপক্ষে। প্রমাণ পক্ষে আনতে কতক্ষণ? আপনি খালি একবার কোন ভাই, ওই রোকসানারে তুললাই না। মামুন, বলে যাস না একটা মেয়ে হইছে বলে কি যা খুশি তাই করব? আমারই ভুল হয়েছে। ও যখন আমাকে ওর ভালো লাগার কথা বলেছে, তখন আমি ওর সাথে খারাপ ব্যাপারটা না করে ওকে বুঝিয়ে বললে পারতাম। কিন্তু আসগর চাচার বিষয়টা কি? যে তোকে এত বিশ্বাস করতেন, তিনি তোর কথা না শুনে চলে যেতে পারলেন? ওই সময় তো ওইটাই স্বাভাবিক। চোখের সামনে বেইমানির প্রমাণ, উনি আমার সাথে আর কি কথা বলবে? তোর প্রবলেমটা কি জানিস? তুই নিজের দিকটা না ভেবে সবসময় অন্যের দিকটা আগে ভাবিস। আমার কি মনে হয় জানেন ভাই, ওই রহিম হালার পরে কামটা করছে। পরে সরাইয়া তো আসগর চাচা আপনারে ফ্যাক্টরির মাল কেনার দায়িত্ব দিছিল। হ ভাই, জসিম সাহেবের কত সিনেমায় আমি এই ধরনের ঘটনা হইতে দেখছি। লাভলুরা জড়িত থাকতে পারে, কারণ তুই ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে খুচরা মাল কিন্তু ওরাই সাপ্লাই দিছিল। কিন্তু রোকসানা লাভলুর জন্য কাজ করবে কেন? মেয়ে মানুষের মন বোঝা এত সোজা না বন্ধু। চিন্তা করিস না, সত্যিটা আমরা ঠিকই খুঁজে বের করব। কিন্তু সত্যিটা জানলেও কি তুই আর ওই চাকরিতে ফিরে যেতে পারবি? আমি কই কি ভাই, চলেন আমরা আবার আগের কামে ফিরে যাই। কি ফিলিংস আছিল আগের কামে, তাই না ভাই? হ্যাঁ সেটাই। এসব 2 পয়সার চাকরি করে কি হবে বল? এর থেকে ওটাই ভালো। তুই যদি বলিস আমি আজই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি, তুই নেই, এই জন্য ইদানিং মাসুম ভাই আমাদেরকে কোনো কাজও দিচ্ছে না। তোকে পেলে তো উনি খুশিতে লাফিয়ে উঠবেন। করব যোগাযোগ? না, ওসব আর আমি কোনোদিন করব না বলে বাবাকে কথা দিয়েছে। ওই পথে আর কোনোদিন হাঁটব না, কোনোদিন না। আপনি কি নিশ্চিত? এখনো পুরোপুরি না স্যার, তবে যতদূর বুঝতে পারছি রুমি নির্দোষ, ওনাকে ফাঁসানো হয়েছে স্যার। এটা নিশ্চিত হওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন? আমার এক বন্ধু আছে গোয়েন্দা পুলিশে, এন্ট্রি খাতার একটা পাতা আর রোকসানার হাতের লেখার নমুনা পাঠিয়েছি ওর কাছে। ও কাল পরীক্ষা করে জানাবে বলেছে। স্যার, হামিদ স্যারের কথা আপনার মনে আছে? রহিম সাহেবের আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, আর ওনাকেও কিন্তু এরকম এক ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর সেটা রহিম সাহেবের জয়েন করার কিছুদিন পরেই। আর আমাদের লোকাল পারচেজের ঝামেলাগুলো তারপর থেকেই শুরু হয়েছে স্যার। হামিদ সাহেবের কোনো খবর জানেন আপনি? জি স্যার, একদিন গিয়েছিলাম ওনার বাসায়। বদনামের কারণে উনি আর চাকরি পাননি। ওনার ছোট মেয়েটা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে। উনি যখন চাকরি হারান তখন ওনার মেয়ের চিকিৎসা চলছিল। সেদিন শশীদের বাড়িতে গিয়েছিলাম। শশী বলল সামনেই রুমি ভাইয়ের বিয়ে, ওদের বাড়ির সবাই খুব খুশি এই বিষয়টা নিয়ে। স্যার আসবো? মালয়েশিয়া থেকে ইমেলটা এসেছে স্যার, এই যে তার প্রিন্ট কপি। ঠিক আছে, শোনো তো। জি স্যার। অ্যাকাউন্টসে খবর নাও তো, রুমি এই মাসে স্যালারি নিয়েছে কিনা। ওকে স্যার। দেখুন তো কামরুল সাহেব, কি এটা? আচ্ছা শুনো, আপু আসছে, এখন রাখছি।
কি রে, মুখটা অমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? তুই জানিস না আব্বু আমার কাবিনের আয়োজন শুরু করে দিয়েছে। দাদি মাত্র বলল গ্রাম থেকে নাকি 2টা বড় বড় খাসি আসছে, তাও নাকি এক একটা ওজন পুরো 30 কেজি করে। বিশিষ্ট শিল্পপতি আসগর আহমেদের একমাত্র বড় মেয়ের কাবিনে শুধুমাত্র 2টা খাসি? তোর মন খারাপ করার একদম রাইট আছে আপু, একদম মার খাবি কিন্তু তুই। আমি এখন পর্যন্ত একটা বয়ফ্রেন্ডে জোগাড় করতে পারলাম না, আর তুই শুরু করেছিস ফাজলামো। তোর আইডিয়াতে বয়ফ্রেন্ড কোনোদিনই পাওয়া যাবে না। শোন, আমার কাছে একটা অপশন আছে। তাই? কে? নাম বললে চিনবি না। কালকে তোর সাথে পরিচয় করিয়ে দিব, তারপর তুই ডিসিশন নিবি তুই ওকে বয়ফ্রেন্ড বানাবি কিনা। আচ্ছা, তোর কি মনে হয় সে কি কাজটা ঠিকমতো করতে পারবে? পরিচয় হলেই বুঝতে পারবি। তোর ওই কৌশিক আর লাবলুর থেকে এই লোক 1000 গুণে বেটার। কোথায় যাচ্ছিস? দাদির কাছে। এই ঘটনার একটা প্রতিবাদ হওয়া দরকার। কোন ঘটনা? এই যে 2 খাসির ঘটনা। ওজন যতই হোক, খাসি তো খাসি। তুই না থাকলেও কাবিনের অনুষ্ঠানে মাহমুদ ভাইয়ের পাশে অন্তত একটা গরু থাকা দরকার। তবে যতদূর বুঝতে পারছি রুমি নির্দোষ, ওনাকে ফাঁসানো হয়েছে স্যার। ভাইয়া, এই ভাইয়া শোন না, আজ কি হয়েছে জানিস? আলতাফ ফুপি মার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে এই শুক্রবারে তুই। শশী, আমরা কালকে সকালবেলা এটা নিয়ে কথা বলি প্লিজ। আমি আসলে আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা আচ্ছা, তুই শুয়ে পড়, কাল সকালে কথা হবে। ক্লান্ত তো লাগবেই, সারাদিন অফিসে কত কাজ করিস। তুই শুয়ে পড়। কাতলা মাছের মাথাটা আছে না, ওতে মুড়ি ঘন্ট করবো। সব রেডি রেডি হয়ে গেলে ধুয়ে সব ডালটা সব রেডি রেডি করে আমাকে ডাক দেবে, ঠিক আছে? কি রে, কিছু বলবি? জি দাদি, মেগাপর বিয়েতে আমার একটা নয়া শাড়ি দিবেন না? একটা শাড়ি কেন, তোকে 2টা শাড়ি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, যা রেডি করে যা। আব্বু কোথায় দাদি? নাস্তা করবে না? আব্বু বলছি একটু পরে খাবেন। ওই মাহমুদের বাবার সাথে ফোনে কি জরুরি কথা বলছেন। আব্বুমনি, এখন আর ঘাস ফড়িং এর মতো তিরিং বিরিং করে লাপালে চলবে না। বিয়ের বাদ্য বাজলো বলে স্বামীর গলা ধরতে রেডি হয়ে যাও। আমি তো তৈরি দাদি, শুধু একটা কাজ এখনো বাকি। আর বর্ষা, তাড়াতাড়ি খেয়ে নে তো। ও কি মেঘ, তুই এভাবে খাচ্ছিস কেন? আস্তে আস্তে খা, গলা আটকে যাবে তো। তোমার নেই দাদি, তোমার নাজ্জামের গলা ধরতে হবে না। না মানে ওই কাবিন তো ঠিক, তাই বর্ষার এক ফ্রেন্ডের ফ্যামিলিকে দাওয়াত দিতে যাবো। কার ফ্যামিলি? শশীর? ওই রাজপুত্রটা আসবে তোর কাবিনে? হ্যাঁ, এই তো দিলে তো একদম মুডটা নষ্ট করে। তোমার এই রাজপুত্র কি করেছে তুমি জানো না? তোমরা খাও, আমি একটু আব্বুর সাথে দেখা করে আসছি। এই, আমাদের লেট হয়ে যাবে তো। দেরি হবে না আপু, আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে নেব। কি ব্যাপার মেঘ, কাবিন নিয়ে খুব খুশি মনে হচ্ছে? বিউটিকে শাড়ি দিতে চাচ্ছিস, ওর জন্য দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস। বারে আমার কাবিন, আমি খুশি হব না? আচ্ছা, 2 দিন আগে না তুই বলেছিলি এই বিয়ে তুই করবি না? ওইটা তো আমি তোমাদের সাথে একটা অ্যাক্টিং করছিলাম। কোনটাতে তোর অ্যাক্টিং আর কোনটাতে কি কিছু বুঝতে পারি না।
জানি মানে এত সামান্য একটা কাজের জন্য আপনি নিশ্চয়ই এতগুলো টাকা মানে আশা করেননি, কিন্তু আমরা আপনাকে ঠকাবো না। আপনি বুঝতে পারেননি, এই কাজের জন্য 1 লক্ষ টাকা কোনো টাকাই না। রুমি ভাই নির্দোষ, তাই না আব্বু? তোমার হাতে মিষ্টির প্যাকেটটা দেখেই বুঝতে পেরেছি। তুমি যদি আবার আমাকে ইনকোয়ারি করার কথা না বলতে, তাহলে সারাটা জীবন আমাকে এই অপরাধের দায়টা বয়ে বেড়াতে হতো। ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগানো ঠিক হবে না স্যার। জোড়া হয়তো বা লাগবে, কিন্তু দাগ থেকে যাবে স্যার।